সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র দলের সারেফ রহমান হলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক আমাদের স্নেহস্পদ ছোট ভাই, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সাথী বন্ধুরা আমার, আমরা বলতে চাই, গতকালকে শুধু সাম্যকেই হত্যা করা হয় নাই, গতকালকে 5 আগস্ট পরবর্তী স্বাধীনতাকে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই, সারা বাংলাদেশের সকল ছাত্রছাত্রীকে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের উপরে আবার নতুন করে ফ্যাসিস্ট হাসিনার মতো চেপে বসতে শুরু করেছে, সেই সরকার যদি অনতি বিলম্বে এই হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনে, তাহলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যতগুলো অঙ্গ সহযোগী সংগঠন আছে, আমাদের প্রিয় নেতা ফাঁসিবাদ আন্দোলনের মহানায়ক জননেতা তারেক রহমানের নেতৃত্বে আবারও আমরা রাজপথে নামব। সাথী বন্ধুরা আমার, আপনারা লক্ষ্য করেছেন 5 আগস্টের পরে আমরা দেখেছিলাম ওই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা হেলিকপ্টার করে পালিয়ে গিয়েছেন, কিন্তু তার দোসররা এখনো বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে বিদ্যমান। সাথী বন্ধুরা আমার, আমরা লক্ষ্য করেছি ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ওই ফ্যাসিবাদের দোসররা, ওই ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো তাদের স্ব অবস্থানে ফ্যাসিজমের কার্যক্রম পরিচালনা করছে। সাথী বন্ধুরা আমার, আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা দেখেছি, আমরা এই ফ্যাসিজমের যে 16 বছর, সেই 16 বছর আন্দোলন সংগ্রামে বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতৃবৃন্দকে নিয়ে রাজপথে ছিলাম। আমরা তখন দেখেছি এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় অনিয়ম করে মেধার ভিত্তিতে নয়, অমেধাবীদেরকে দিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে, কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু 5 আগস্টের পরে এখন পর্যন্ত তাদের কোনো সুনির্দিষ্ট নামের তালিকা তৈরি করা হয় নাই, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো প্রশাসনিক অ্যাকশন নেওয়া হয় নাই। আমরা দেখেছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলমান আওয়ামী লীগ যখন ফ্যাসিজম করেছে, তখন এই বিশ্ববিদ্যালয়ে থোকের মাধ্যমে ছাত্রলীগের অনেক সন্ত্রাসীরা এই বিশ্ববিদ্যালয়ে চাকরি করছে, এই থোক থেকে বাদ দেওয়া হয় নাই। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, আপনি যদি ফ্যাসিজমকে নিয়ে থাকতে চান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আন্দোলন করবে রাজপথে। আপনি যদি ফ্যাসিজমকে পুনর্বাসন করতে চান, আপনি নিশ্চয়ই শেখ হাসিনার চেয়ে শক্তিশালী না। বন্ধুরা আমার, আমরা দীর্ঘ 16 বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, মামলা খেয়েছি, হামলার শিকার হয়েছে, ঘর বাড়ি ভাঙচুর করেছেন, আমরা দিনের পর দিন পালিয়ে থেকেছি, নির্দিষ্ট সময়ে বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষ করতে পারি নাই। কিন্তু এখন নতুন স্বাধীন বাংলাদেশে এখন যদি সেই ফ্যাসিজমের রাজত্ব থাকে, তাহলে আমরা ঘরে বসে থাকবো না ইনশাআল্লাহ।